সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সুপারিশ পাবার পর বুধবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। আপনারা জানেন আজকে ৪টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মূলত সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে সমন্বয় ও বাস্তবায়ন করা হবে সে বিষয়ে ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। বলেন, সুপারিশগুলো নিয়ে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম সংস্কারের রোডম্যাপ চূড়ান্ত করা হবে। এরপর তৈরি করা হবে আইন ও বিধি প্রণয়ন, সে অনুযায়ী চলবে বাস্তবায়ন প্রক্রিয়া। ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটেছে কমিশনগুলোর দেয়া রিপোর্টে। এর পরবর্তী প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন। তো ম্যান্ডেট আছে বলেই তারা, প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলো দিয়েছে। সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি বক্তব্যে উঠে আসে জুলাই গণহত্যার বিচারের ইস্যুটিও। উপদেষ্টা বলেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া সমান্তরালভাবে চলবে। পরবর্তীতে রাজনৈতিক দলের বিচারেরও সুযোগ থাকবে। আমরা যে গতিতে এগোচ্ছি, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এখানে কারো কোনো রকম গাফলতি নাই, এটা সুযোগ নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট, অবশ্যই বাংলাদেশে যে নির্মম, যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। সংস্কার জনগণের প্রধান দাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও অসংখ্য প্রস্তাব জমা দিয়েছে কমিশনে। বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি। কোনো সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে। সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষই আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন। প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশনের বাকি 2 কমিশন, বিচার বিভাগ ও জনপ্রশাসন, তাদের প্রতিবেদন জমা দেবে 31 জানুয়ারি। দ্বিতীয় ধাপে গঠন করা 5 কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা ফেব্রুয়ারির শেষের দিকে। আসিফ বিল্লাহ, এখন, ঢাকা।